বিরোধী তাহলে কি? বাম তো বলছে না, বলছে তাহলে বিরোধী মানে বিজেপি। তাহলে বিজেপি তো এই এই এটা এজেন্ডাই হচ্ছে বিভাজনের রাজনীতি। তো সেই রাজনীতিতে আমরা ওদের খোলা জুতোতে পা দেবো কেন? আমাদের তো ভারতবর্ষের মানুষ নিয়ে কথা বলবো। আমরা এই মৌলবাদী নিয়ে কথা, মৌলবাদী জিনিসটাই বাজে, এই জিনিসটাই সাংঘাতিক। সে যে কোনো ধর্মীয় মৌলবাদী খারাপ, আমরা সেটা নিয়ে কথা বলবো। মানুষের উন্নয়ন নিয়ে কথা বলবো। মানুষ রুটি কাপড়া আর মাকান, মানুষ সেটাকে আগে চায়। ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার, এটা হচ্ছে বাংলার থিম, এবং এটার ওপরেই চলা যায়। এই ডিভাইড অ্যান্ড রুল, মৌলবাদ ও খারাপ এ ভালো রকম নেই কিছু। এই তো দেখছি তো ওখানে, এটা বলছি তো ডুপ্লিকেট বিক্রি করা হচ্ছে সেখানে। আমাকেও সচিন সিং বলেছে, এটা আমি ইমিডিয়েটলি বলেছি, গিয়ে হেলথ যাবে এবং জল যাবে, গিয়ে এটা দেখবে এবং সেখানে কেটে দেবে। রাজ্য সরকারের গত সপ্তাহে অধিবেশনে সচিন সিং 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি একটা অভিযোগ করেছিলেন যে বেআইনিভাবে জল তোলা হচ্ছে এবং বাজারজাত করা হচ্ছে। আমরা দেখলাম ঘটনাস্থলে এটা ইমিডিয়েট, আমি ওয়াটার সুইফটকেও বলেছি, ওয়াটার সাপ্লাইকেও বলেছি, ইমিডিয়েট এটাকে বন্ধ করতে হবে। তার কারণ শুধু ওয়াটার সাপ্লাই না, হেলথকেও সেখানে যেতে হবে যে একটা আনঅ্যাপ্রুভড ইললিগাল মানে কি বলবো, একটা মানে ডুপ্লিকেট করে বিভিন্ন কোম্পানির নামে জল ছাড়া হচ্ছে। এটা একটা বড় ক্রাইম। ইমিডিয়েট হেলথ এবং ওয়াটার সাপ্লাই গিয়ে এফআইআর করবে এবং ওই লাইনকে কেটে দেবে। চলে আসতে পারে, আপনি যেটা বললেন, তারা চলে এলো, কিন্তু তাদের কাছে ওই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো কি করে যাবে? আজকেও আসামে স্ট্রিট একজন ধরেছে নতুন জঙ্গি, তার কাছ থেকে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব পাওয়া যায়। এগুলোকে আরও বেশি করে পুলিশকে এনকোয়ারি করে দেখতে হবে। আমি তো এটা বলতে পারবো না, কারণ আমাদের এটা কর্পোরেশন ম্যাটার নয়। আমি কি করে জানবো? এটা ঠিক না। যে জঙ্গি সে মাদ্রাসাতেও থাকতে পারে, ঘরের কোণাতেও থাকতে পারে, আন্ডারগ্রাউন্ডেও থাকতে পারে। যে জঙ্গি তাকে ইন্টেলিজেন্স রিপোর্ট যেগুলো আসে, পুলিশ তার নিজেদের মধ্যে সমন্বয় করে বিভিন্ন জায়গার, আমাদের এখানকার কোনো রিপোর্ট আমরা পাঠাই, ওখান দিয়ে আসে, এটার সমন্বয়। সেই সমন্বয় বেসিসে যেখানে যখন ওই খবর পাওয়া যায় তখন সেখান দিয়ে সেই জঙ্গিকে উদ্ধার করা হয়। আর এখন বাংলাদেশের কিছু মানুষ তারাও ঢুকে এসছেন, হয় প্রাণের ভয়ও আসতে পারেন, তাদেরও অনেককে অ্যারেস্ট করা হয়েছে যাদের এখানে ঢুকে এসছেন, মানে ইললিগালি বর্ডার ক্রস করেছেন, তাদেরও অনেকগুলোকে অ্যারেস্ট করা হয়েছে। আমি আপনাদেরকে মিডিয়াতেই পেলাম খবর। আমি ওনাদের রিকোয়েস্ট করেছিলাম দেখুন জমিটা তো ওদের, জায়গাটা তো ওদের, আমি ওনাদের রিকোয়েস্ট করেছিলাম যে ওটা আমাদের দিয়ে দিন, আমরা মেনটেন করছি। 1-2টা উনি দিয়েছেন আমাকে, সেটা আমরা মেনটেন করছি। 3 নম্বরটা আমি ওনার কাছে চেয়েছিলাম, অনেকবার মিটিংয়েই চেয়েছি, চিঠি দিয়েও চেয়েছি। তো ওনারা বললেন যে না, এটা আমাদের দিল্লির থেকে ওদের ইনস্ট্রাকশনে দেওয়া যাবে না। আমি বলছি ঠিক আছে, তাহলে আপনারাই মেনটেন করুন, খুলে দিন অন্তত, মানুষ যাতে 1, 2, 3 যাতে ঢুকতে পারে। কারণ ওখানে আমরা একটা পুলের মতন ওপর দিয়ে করেছিলাম। তো এখন ওনারা ওটা খুললে আমরা রেজুলেশনটার সই হোক, তারপরে যেখানে কাঁটাতার নিয়েছে এবং এই কাঁটাতার নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক চর্চা চলে। বিরোধীরা বলে আপনারা জমির ব্যবস্থা করতে পারছেন না বলে কেন্দ্র কাঁটাতার দিতে পারছেন। এইরকম ভাবে চলতে থাকলে দেশের নিরাপত্তার সব থেকে না, আমরা দেশের সিকিউরিটিটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, এবং মমতা ব্যানার্জি বারবার এই মিটিংয়ে বলেছেন যে এটার মধ্যে জিরো টলারেন্স। সুতরাং এগুলো বদনাম করা পলিটিক্যালি, কাঁটাতার দেওয়ার ব্যবস্থা থাকলে তারা করবে, বিএসএফের ব্যবস্থা তারা করবে। এটা অ্যাকচুয়ালি ঠিক না। না, মিলিয়ন পার্ক 3টে খোলা আছে, যেটা আমাদের কাছে আছে সেটা খোলা আছে, তাই তো?
সেগুলো খোলা আছে। একটা বন্দর নিয়ে ওদের 150 বছরের 150 বছরের জন্য একটা নিয়েছিল লাস্টটা, সেটা ওনারা বন্ধ করে নিজেরাই মেনটেন করছেন, ভেতরে মেনটেন করছেন কি জানি না, কিন্তু পাবলিকের জন্য বন্ধ। সেদিন চেয়ারম্যানকে আমি বলেছিলাম যে ঠিক আছে, বলছে এটা আমরা মেনটেন করবো, কারণ আমাদের সব ফলক টলক আছে ওখানে, প্রাইম মিনিস্টার নিজেও এসেছিলেন ওই প্রোগ্রাম ওখানে। আমি ঠিক আছে করুন, কিন্তু মানুষকে এ করতে দিন। আমরা যেরকম কোনো ফিজ নিই না, আপনিও কোনো ফিজ নেবেন না, আপনাদের ফলকটাই দেখুক। 150 বছরে যারা প্রাইম মিনিস্টার ফলক লাগিয়ে দিয়ে গেলেন সেটাও দেখুক। ডেকটা আমাদের ওরা নিয়ে নিয়েছে তো, ওটা হ্যাঁ ব্যবহার করা যাচ্ছে না। আমি সে বলেছি কমসে কম পাবলিককে দিন। আমি চেয়েছিলাম যে আমাদের দিয়ে দিন, আমরা ফলকটা রাখবো। ওরা বললেন না এটা আমরা মেনটেন করি, পার্ট 3। আমি বললাম যে ওটা আমাদের দিয়ে দিন, তো বলছে না ওটা দেওয়া যাবে না, ওটা আমার ফলক আছে। না রাইড টাইড এখন আমরা চালাচ্ছি না, সেটা কেএমডি এর সময় ছিল, এখন বন্ধ করে ওটাকে আমরা গঙ্গার ধারে গ্রিনারি ডেভেলপ করছি। প্ল্যানিং না, ওটা গ্রিন করবো। গ্রিন বেড়ানোর জায়গা, গঙ্গার ধারে হাঁটার জায়গা দরকার। আমাদের ইচ্ছে ছিল যে আমরা যেরকম একদম বাবুঘাট থেকে হেঁটে মিলেনিয়াম পার্ক 2 পর্যন্ত যাচ্ছি, 1, 2, 3-তে ঢুকতে পারছি না। 3 এর পরে পোর্টের এলাকা, স্ট্যান্ড রোডের ওই সব অফিস টফিসে ওরা ওগুলোকে টেন্ডার করে বোধহয় বিক্রি করেছে। তো আমাদের ইচ্ছে ছিল যে ওইখান দিয়ে ওরা একটা রাস্তা করবে বলছে, রাস্তা করলে একটা অল থ্রু হাওড়া ব্রিজ পর্যন্ত, মানে ফুলে জগন্নাথ ঘাট, যেটা মল্লিক ঘাট, যেটা ফুলের বাজার, ওইখান দিয়ে একদম ওই পর্যন্ত হয়ে গেলে একটা মানুষ কয়েক কিলোমিটার হেঁটে চলে আসবে, যাবে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।